হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করিয়ে চিলি পেপার, ক্যারোলিনা, এই যে ক্যারোলিনা রিপার, এগুলা কীভাবে আমার গার্ডেনের টবের মাঝে রোপণ করি শেয়ার করবো। তো এই যে দেখতে পারা গাছ অনেক সুন্দর, অনেক হেলদি এই গাছগুলা। তো 3টা গাছ আমি একটা গার্ডেন সেন্টার থেকে গতকালকে আনছি। আজকে 4th of জুন, জুন মাসের 4 তারিখ। তো গতকালকে আমি এই গাছগুলো আনছি। তো একটা গাছ আনতাম চাইছিলাম প্রথমে, এত সুন্দর গাছ দেখার পরে আর আমি রাখি আইতাম চাইছি না, 3টা গাছই আনছি। তো আমি আসলে বিভিন্ন ধরনের মরিচের চারা আমার গার্ডেনে লাগাইতে আমার খুব ভালো লাগে। শুধু এক ধরনের নয়, অনেক ধরনের গাছ আসলে খাওয়ার চেয়ে আমার দেখতে ভালো লাগে। আর গাছের মাঝে তো মরিচ তো অবশ্য খাই, অনেকের সাথে শেয়ার করি। তবে গার্ডেনের দেখতে অনেক ভালো লাগে বিভিন্ন জাতের মরিচের কালার বা বিভিন্ন জাতের মরিচ আমি গার্ডেনে লাগাই বিভিন্ন শেপের। তো এগুলো আসলে অনেক জাল এই মরিচের মাঝে সুন্দর একটা ঘ্রাণ আছে, জালও আছে। তো অনেকগুলা বীজ আমি ইবে থেকে বাই করে আনছি। 10টা বীজের দাম 4 পাউন্ড, 450 এরকম বীজ আনছি। আনার পরে প্রচুর সারা উঠছে, অনেকবার আমি আনছি, সারা উঠছে আবার মরে যায়। তারপরেও দেখা যায় যে কয়েকটা আমার বাঁচিয়ে আসিল। এই যে 4টা আমার গাছ বাঁচিয়ে আছে। তো গাছগুলো আসলে বড় হয়ে গেছে, আর বড় হওয়ার পরে আমি আলাদা করিয়া দিছি। আর এই যে মরিচ ধরছে এখন, খাসা মরিচ ইবে থাকি অনেক সময় বীজ আনার পরে সেম থাকে না, ডিফারেন্ট ভ্যারাইটির বীজ ওই যায় দিলে তারা আসলে। তো এই গাছগুলা ক্যারোলিনান নাগামরিচের বীজ থেকে আমি চারা করছি। এখন দেখা যায় খাসামরিচ হয়েছে, আর এখনও 3টা গাছ রয়েছে বাকি, এখনও জানিয়ে না এগুলা ক্যারোলিনা অথবা খাসামরিচ বুঝতে পারি আর না, এখনও মরিচ তলে বুঝতে পারবো। আর এগুলার ফুল আসিল, ফুলগুলাও জড়িয়া পড়ে গেছে। আর এখন আমি গার্ডেনের টবের মাঝে আনিয়া রোপণ করছি। এখন আমি এই গাছগুলা কীভাবে রোপণ করি এগুলো শেয়ার করব। গাছগুলা লাগাইবার লাগে এই যে পট আছে, আমি 3টা পট আনছি। 3টা পটের মাঝে আমি মাটি দিয়া দিছি, পুরাতন মাটি লাস্ট ইয়ার ইউজ করছিলাম। লাস্ট ইয়ার টবের মাঝে এই মাটি ইউজ করছিলাম। তো টবটাকে বার করিয়া আমি এখন শুকাইয়া রাখছি। এই যে জুরজুরা মাটিগুলো হয়েছে, সব ধরনের কম্পোস্ট অলরেডি দেয়া আছে এগুলার মাঝে, আগের পুরাতন মাটি। এই মাটিগুলো পুরাতন মাটিরে আবার নতুন করে গাছ লাগানির লাগে আরও কিছু আমি নতুন মাটি অ্যাড করবো। আর আজকে কিছু মাল্টিপারপাস কম্পোস্ট এখানে দিয়া দিম। এখানে কিছু মাল্টিপারপাস কম্পোস্ট আমি দিয়ার এখন কিছু ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার আমি দিয়ার এই যে ফট আছে, ফটগুলার মাঝে সেম আমি মাল্টিপারপাস কম্পোস্টও দিয়া দিম। অলরেডি এগুলা দেওয়া আছে, আমি দিয়া দিছি। তারপরে আবারও কিছু দিয়ার 1 সপ্তাহ আগে এই মাটিগুলো আমি রেডি করিয়া রাখছি 2টা ফটের মাঝে। মরিচের গাছ লাগানির লাগে আমি 1 সপ্তাহ আগে মাটিগুলো রেডি করে রাখছিলাম। আর এই ফটের মাঝে আমি এখন রেডি করিয়ার কিছু চিকেন ম্যানুর আমি দিয়ার অল্প পরিমাণে, কিছু বন মিল আমি দেওয়ার, এখানে কিছু গ্রোমর আমি দেওয়ার, আর কোনো কিছুই দিতাম না। এগুলা দিয়ে আমি এখন গাছ লাগাইয়া নিব। আর গাছ যখন বড় হইব, তখন ফুল আওয়া শুরু হইব, তখন আমি আরও কিছু কম্পোস্ট, আরও সার, বিভিন্ন ধরনের সার আছে এগুলো আমি দিয়া দিব। আর এখন এইভাবেই এগুলা দিয়ে লাগাইয়া নিয়ার। অলরেডি আমি কিছু নাগামরিচের চারা গার্ডেনের টবের মাঝে লাগাইয়া নিছি। তো ভালোভাবে আমি এগুলা মিক্স করে নিয়ার এখন। তো মিক্স করা হয়ে গেছে, মাটির সাথে সব কিছু আমি মিক্স করিয়া নিলাম। এত বড় টব, এই যে এত বড় টব, কিন্তু আমি মাটি বরিয়া একেবারে দিছি না, কারণ এখন যদি মাটি বরিয়া দিলাই তাহলে দেখা যাইব যে আরও কিছুদিন পরে যখন আমি সার কম্পোস্ট দিব তখন কোনো স্পেস থাকতো না। আর পানি যদি দেই তাহলে দেখা যাইব উপর দিকে উঠি আইয়র। এই কারণে আমি একটু স্পেস রাখছি, বেশ বড় সাইজের একটা পটের মাঝে একটা গাছ লাগাইয়ার।
তো এনাফ স্পেস রাখছি, নেক্সট টাইম আরও কিছু সার কম্পোস্ট দেওয়ার লাগি। মাঝখানে একটু গর্ত করি আমি নিয়ার। আর এই ফুটের নিচের দিকে এই যে শিকড়গুলা বাইরে আইয়র, তো এখন চেঞ্জ করিয়া দিলে খুব সুন্দর, গাছগুলা দ্রুত বড় হইব। আর এই যে আছে লেখা, আমি এইভাবে রাখি দিয়ার এইখানের মাঝে, তাহলে চিনতে পারবো কোনটা কোন ধরনের মরিচের গাছ। অনেক ধরনের মরিচের গাছ আমি গার্ডেনে লাগাই, মাশাআল্লাহ অনেক সুন্দর, শিকড়গুলো অনেক সুন্দর, হেলদি। আর গাছ দেখতে পারা একটার মাঝে কতটা জায়গা দিছে। তো আমি একটাও এগুলা উঠাইয়া ফেলাইতাম নাই, সবগুলো এইভাবেই থাকবো। বিসমিল্লাহ। আর এই প্রথম বছর আমি ক্যারোলিনা নাগামরিচের গাছ লাগাই আর আমার গার্ডেনে। আর অলরেডি তো আমি চারা কিছু করিয়া রাখছি, তো জানিয়েন না আসলে যেগুলার চারা করছি এগুলা সঠিক কি না, এই বেতাকি আনছি। আর এখন এই গাছ যে লাগাইলাম, মরিচ ধরার পরে বুঝতে পারবো যে সঠিক কিনা। অনেক সময় ডিফারেন্ট ভ্যারাইটির হয়ে যায়, তো এই কারণে আমি এই যে পিকচারটা এখানের মাঝে রাখি দিয়ার। তো একটা গাছ লাগাইয়া নিলাম, এখন আর একটা গাছ এইখানের মাঝে একটু গর্ত করিয়া নিমু। বৃষ্টির কারণে মাটি একটু ভিজা ভিজা হয়ে গেছে। এই যে অনেক লম্বা শিকড় হয়ে গেছে, এগুলা অনেক লম্বা হয়ে গেছে, ছোট ছোট ফটের মাঝে অনেক লম্বা হয়ে গেছে। হলুদ পাতা আছে নিচের দিকে, পাতাগুলো উঠাইয়া ফেলাইয়ার। আর দেখতে পারা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ডাল বাইর হয়েছে। তো এই যেহেতু এই বছর প্রথম আমি লাগাইয়ার, তো এই ডালগুলো আমি নিচের দিকের ডালগুলা ফেলাইতাম না, এইভাবেই থাকবো। দেখা যাক কীরকম হয়। আগা ভাঙ্গিয়া দিলে আসলে এতটা শাখা প্রশাখা বাইর হয়। আমি নর্মালি আগা ভাঙ্গিয়া দিই আমার নাগামরিচের গাছগুলার মাঝে ঘরের ভিতরে, তো দেখা যায় এরকম অনেকগুলা শাখা প্রশাখা বাইর হয়। তো আর একটা গাছ রয়েছে, আমি ঠিক একইভাবে লাগাইয়া নিমু। তিনটা গাছ লাগানি হয়ে গেছে, এখন আমি পানি দিয়ার অল্প পরিমাণ পানি দিয়ার, যেহেতু গাছ লাগাইছি এই কারণে দিয়ার। ক্যারোলিনা নাগামরিচের গাছ লাগানোর অনেক শখ আছিল আমার, তো আশা করি আর এই বছর এই শখটা পুরা হয়ে যাব। অত সুন্দর গাছ, আশা করি আর এই গাছ থেকে প্রচুর ফল পাইমু, আমি প্রচুর মরিচ ধরবো। 2 সপ্তাহের মাঝে আমি কোনো ভিটামিন ফার্টিলাইজার কোনো কিছুই দিতাম না গাছের গুঁড়ার মাঝে। যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু পানি দিয়া দিমু, ভিজা ভিজা যদি থাকে তাহলে আবার দিতাম না। যখন ড্রাই যাব মাটিগুলা, ড্রাই হয়ে গেলে মাটি শুকাই গেলে আবার একটু পানি দিয়া দিমু। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।